সারা বিশ্বের দিকে তাকাইলেও মুসলমান বড় লাঞ্ছনার জীবন যাপন করতেছে। বিভিন্ন জায়গায় নির্যাতিত মুসলমান। আজকে আমাদের এই দুরবস্থা কেন? আমরা প্রত্যেকেই মনে করি দুনিয়াবি কোনো কিছু কমতি আছে, সেই জন্য দুরবস্থা। কেউ মনে করে আমাদের ক্ষমতা নাই, সেই জন্য দুরবস্থা। ক্ষমতা অর্জন করতে হবে এই দুরবস্থা ঠেকানোর জন্য। আর কেউ মনে করি আমাদের দুরবস্থা কেন? আমাদের শিক্ষার হার, আমাদের সমাজের মধ্যে এখনো শিক্ষিতর হার কম। শিক্ষিত আরো বাড়তে হবে, শিক্ষিতর হার আরো বাড়াইতে হবে। ছেলে সন্তানদেরকে সবাই, প্রত্যেক সমাজের প্রত্যেক পরিবারের ছেলে সন্তান সদস্যবৃন্দ যদি শিক্ষিত হয়ে ওঠে তাহলে পেরেশানি কমবে। কেউ মনে করি আমাদের মাল সম্পদ কম, সেই জন্য মাল সম্পদ বাড়াইলে পেরেশানি কমবে। আমরা প্রত্যেকেই এই দুনিয়ার এই পেরেশানির মধ্যে মনে করি দুনিয়াবি কোনো কিছু কমতি হওয়ার কারণে এই পেরেশানি। কিন্তু যিনি আমাদের খালেক ও মালেক, যিনি আমাদের রন্ধ্রে রন্ধ্রে জানেন, তিনি এই আয়াতের মধ্যে বলতেছেন, ঘোষণা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়ার মানুষেরা তোমরা ভুলের মধ্যে আছো। তোমরা যেগুলিকে অশান্তির কারণ মনে করছো সেগুলি নয়। টাকা পয়সা কম মনে করিয়া টাকা পয়সা কামানোর পিছনে জীবন ব্যয় করতেছ। লেখাপড়া শিক্ষিত কম বিদায় এলাকার সবাইকে শিক্ষিত বানানোর চেষ্টা করতেছে। ক্ষমতা নাই মনে করিয়া ক্ষমতা অর্জনের চেষ্টা করতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে পেরেশানি, তোমার ব্যক্তিগত পেরেশানি, সাংসারিক পেরেশানি, সামাজিক পেরেশানি, ইউনিয়ন ভিত্তিক পেরেশানি, থানা ভিত্তিক পেরেশানি, রাষ্ট্রভিত্তিক পেরেশানি, আন্তর্জাতিক পেরেশানি, তোমার ব্যক্তিগত পেরেশানি, ব্যবসা কেন্দ্রের পেরেশানি, শিক্ষা প্রতিষ্ঠানে পেরেশানি, ভিতরে পেরেশানি, বাইরে পেরেশানি, সবগুলির মূল কারণ হচ্ছে একমাত্র তোমার গুনাহ। সবগুলির মূল কারণ গুনাহ। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। তাহলে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে আমরা যেটা মনে করতেছি এটা ভুল। আমরা যা মনে করতেছি আমার টাকা পয়সা কম থাকার কারণে পেরেশানিতে আছে, এটা ভুল। ক্ষমতা না থাকার কারণে পেরেশানি, ভুল। ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার ব্যবসা বাণিজ্যের রীতিনীতি ভালো নয়, সেই জন্য পেরেশানিতে আছে, এটা ভুল। শিক্ষিতের হার কম সমাজের মধ্যে, সেই জন্য পেরেশানি, এটা ভুল। কেন? যিনি বানাইছেন উনি বলতেছেন এ বন্দা পেরেশানির একমাত্র কারণ হচ্ছে আর কিছু নয়, তোমার গুনাহ। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যদি পেরেশানি থেকে বাঁচতে চাই, আমরা যেগুলা পেরেশানি দূর করার জন্য যে পন্থাগুলি অবলম্বন করতে, এগুলা হবে না। আমরা আসল পন্থা অবলম্বন করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। সেই জন্য ছোট বড়, গরিব ধনী, শিক্ষিত অশিক্ষিত, পুরুষ মেয়ে
সকলের জন্য এখন সময়ের দাবি হইল আমরা গুনাহ থেকে বাঁচি। আমরা সব কাজ করি কিন্তু গুনাহ থেকে বাঁচি না। প্রত্যেক দিন আন্দোলন, সরকার যেন সব কিছুর মালিক, সরকার থেকে দাবি আদায় করার জন্য প্রত্যেক দিন আন্দোলন। কিন্তু যেটা আল্লাহ পাকে বলছেন গুনাহ থেকে বাঁচো, এটা আমরা করতেছি না। আমাদের ঘর বাড়ি সমাজ সংসার গুনায় ভরে গেছে, আর দাবি করতেছি এটা করতে হবে এটা করতে হবে। আমরা সারা কিয়ামত পর্যন্ত হায়াত দিলে আন্দোলন করতে দেখলে এই পেরেশানি কমাইতে পারবো না। যদি আমরা আল্লাহ পাকের যে দেওয়া ফর্মুলা গুনাহ থেকে বাঁচা, এটার থেকে না বাঁচি, তাহলে আমরা কিয়ামত পর্যন্ত আন্দোলন করলেও কোনো কাজ হবে না। আমাদের এখন কাজ হইল গুনাহ থেকে বাঁচা। قال رسول الله صلى الله عليه وسلم إياك والمعاصي فإن بالمعاصي حل سخط الله। আগে পড়ছি যে কোরআনের আয়াত, এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা মুসনাদ আহমদে আছে। ইয়াকা ওয়াল মাআসিয়া, আরবি গ্রামার অনুযায়ী এটা বড় সতর্কের শব্দ। কোনো একটা ভয়ঙ্কর বস্তু সামনে এলে মানুষ যেরকম বলে এই এই তো তাড়াতাড়ি বাঁচো, ভয়ঙ্কর শব্দ, ভয়ঙ্কর কিছু দেখলে যেরকম সতর্ক করে, এটা সতর্কর শব্দ। আরবিতে এটাকে তাহজিরের শব্দ বলে। ইয়াকা ওয়াল মাআসিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার পিছনে ধ্বংস এসে গেছে, তোমার কানের উপর এখন ধ্বংস পড়বে, তোমার শরীরের উপর ধ্বংস নিমজ্জিত হবে। সময় নেই, আর দেরি নেই। তুমি যদি বাঁচতে চাও, গুনাহ থেকে তুমি বাঁচো, তাহলে তুমি ধ্বংস থেকে বাঁচতে পারবে। গুনাহ থেকে যদি না বাঁচো, ধ্বংস তোমার জন্য অনিবার্য। ইয়াকা ওয়াল মাআসিয়া, তুমি গুনাহ থেকে বাঁচো। ফাইন্না বিল মাআসি হাল্লা সাখাতুল্লাহ, গুনার কারণে আল্লাহ পাকের নারাজি হয়। সেই জন্য চলেন আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। আমি নিজেকে নিজে প্রথম বলতেছি, তারপর আপনাদেরকে বলতেছি। আজকে সারা দুনিয়ার মধ্যে যত পেরেশানি, আমরা আল্লাহর নাফরমানির মধ্যে বেশি জড়িত হয়েছি। আমরা আল্লাহ পাকের নাফরমানি করলে কেউ আমাদেরকে এই আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে। অন্তর্বর্তী সরকার বলেন, কেয়ারটেকার সরকার বলেন, নীতিগত সরকার বলেন, যত ধরনের সরকার হোক, কেউ আমাদেরকে পেরেশানি থেকে বাঁচাতে পারবে না যদি আমরা আল্লাহ পাকের নাফরমানির মধ্যে জড়িত হই। সেই জন্য আমরা আল্লাহর নাফরমানি শিখতে হবে। আমাদের মুরব্বীগণ এই আল্লাহর নাফরমানি গুনাহকে বাঘের মতো ভয় করেছে। গুনাহ থেকে বাঁচার জন্য তারা বেশি চেষ্টা করেছেন, অন্য কিছুকে তারা ভয় করে না, একটা জিনিসকে ভয় করছে, গুনাহ। গুনাহ সেই জন্য হযরত কাসেম নানতবী রাহিমাহুল্লাহ বলেন, গুনাহ মওজবে হেরমান মনসুদ হেজাবে মকসদ মিসিয়ান মনসুদ। আরে আল্লাহ, আপনার রহমত সবাই পাইতেছে, কিন্তু আমি হতভাগা, আমি মাহরুম। আপনার রহমত পাহাড়ের কীট পতঙ্গ পাইতেছে, গর্তের পিপিলিকা পাইতেছে, সাগর নদী নালার মাছ জন্তু পাইতেছে, গাছপালা নদী নালা সব কিছু আপনার রহমত ভোগ করতেছে, কিন্তু আমি হতভাগা, মাহরুম। মাহরুম এটার আর কোনো কারণ নাই। আপনার রহমতের দরজা তো এক সেকেন্ডের জন্য বন্ধ নাই, রহমতের দরজা খোলা আছে। আমি মাহরুম যাচ্ছি কেন? একমাত্র আপনার রহমতের মাঝে আমার মাঝে একটা পার্টিশন হয়ে গিয়েছে। এই পার্টিশনটা হলো একমাত্র গুনাহ। গুনাহ মওজবে হেরমান মনসুদ হেজাবে মকসদ মিসিয়ান মনসুদ। ইয়া আল্লাহ, আপনাকে, আপনার রহমতে আমার মুখ্য উদ্দেশ্য, আপনাকে পাওয়া আমার মুখ্য উদ্দেশ্য, কিন্তু আপনার রহমত আর আমার মাঝে বাধা হয়ে একমাত্র গুনাহ।
गुनाहे बेअदद राबार बस्तम হাজারা বারে তওবা শাকস্তম। এইরকম প্রত্যেকজন মুরব্বী যিনি এই গদ্যগুলি হচ্ছে কাসেম নানতবী রাহিমাহুল্লাহ। অথচ কেমন ব্যক্তি ছিলেন, যার ছিল আজকে সারা বিশ্বের মধ্যে কল আল্লাহ কল রসুলের সেই রহমতের ধ্বনি গুঞ্জরিতেছে, যার ছিলায় তবলিগ, দাওয়াত, ওয়াজ, নসিহত, তসনিফ, হার লাইনে কাজ চলতেছে, সবগুলার মূল হইল উনি। এই ব্যক্তি বলতেছে, এ আল্লাহ আপনার রহমত থেকে মাহরুমের কারণ হলো একমাত্র আমাদের গুনাহ। আর আমরা রাত দিন গুনায় পড়ে আছি, তারপরও গুনাহকে গুনাহ মনে করতেছি। হযরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে কেঁদেছেন, বেগুনাহ নগো জস্তবর মাসাতে বা হুজুরে দিল না করদম তাতে। আল্লাহ এত বড় পাপি, এক সেকেন্ড সময় গুনাহ ছাড়া দেখতেছি না মাওলা। গুনায় আমার সারা আসমান জমিন কালো হয়ে গিয়েছে, এক রায় পরিমাণ জায়গা আমার গুনাহ ছাড়া নাই। এ আল্লাহ গুনাহ থেকে মুক্ত করে আপনার রহমতের চাদর দিয়ে ডেকে নেন। এরকম আমাদের মুরব্বীগণ গুনাহকে বেশি ভয় করেছে। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি अल्लाह पाक दरबार दुआ करते हैं, गुनाहों के किश्ती डुबा दे खुदाया, तेरे दर से हमको लगा दे खुदाया। সেজন্য তারা রহমত পেয়েছেন, রহমতের বাগী হয়েছেন। আর আমরা একবার এক একজন কত বড় বড় গ্রাজুয়েট হয়েছি এখন, অনেক কিছু, কিন্তু আল্লাহর গজব নাযিল হচ্ছে। এত কিছু হওয়ার পরও আমরা আল্লাহর গজব থেকে বাঁচতে পারতেছি না। কেন? আমরা গ্রাজুয়েট হয়েছি, অমুক হয়েছি, তমুক হয়েছি, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারতেছি না। গুনাহ থেকে না বাঁচলে গ্রাজুয়েটগিরি আপনাকে পেরেশানি থেকে মুক্ত দিতে পারবে না। মুফতি হয়েছি, মহাদ্দেশ হয়েছি, শাহ সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, যত সাহেবে হন, আমি গুনাহ থেকে বাঁচতে হবে। এই গুনাহ থেকে আবার বিভিন্ন প্রকারের গুনাহ আছে, কতগুলি কবিরা গুনাহ আছে। এক এক কবিরা গুনার এক এক কতগুলি গুনাহ, কবিরা গুনাহ আছে। এক এক কবিরা গুনার কারণে দুনিয়ার মধ্যে এক এক ধরনের পেরেশানি আসে। সেই কবিরা গুনার থেকে একটি কবিরা গুনার সময় তো কম, সংক্ষিপ্ত আকারে আমি একটি কবিরা গুনার কথা সংক্ষিপ্ত আলোচনা। আমাদের সমাজ ধ্বংস করে ফেলতেছে এই কবিরা গুনাহ। কবিরা গুনাহ তো অনেক, সমাজ তো ধ্বংস একদম। কিন্তু এর চেয়ে একটা বলবো, সেই কবিরা গুনার নাম হলো বেদাত, কুসংস্কার। এই বেদাত, কুসংস্কার এগুলি আমাদের সমাজকে একদম ধ্বংস করে দিয়েছে। বেদাত, কুসংস্কার, এই কবিরা গুনাহটা বড়ই মারাত্মক। বেদাত কাকে বলে, কুসংস্কার কাকে বলে? কুল্লু মুহদাসিন বিদআ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না কুল্লা মুহদাসিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিয়েছেন, ফাইন্না কুল্লা মুহদাসিন বিদআ। যে কথা আমি বলি নাই, আমি করি নাই, আমার সাহাবায়ে কেরাম বলে নাই, করে নাই, এ নব আবিষ্কৃত কাজ, এটার নাম হলো বেদাত, এটার নাম হলো কুসংস্কার। আমরা খুতবা তো সবসময় লফজটা শুনি নাকি শুনি না? জুমার খুতবা তো অনেক জায়গায় এই লফজটা পড়া হয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না কুল্লা মুহদাসিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। কুল্লা মুহদাস, মুহদাস মানে আমি রাসূল করি নাই, বলি নাই, আমার সাহাবায়ে কেরাম করেন নাই, বলেন নাই, এরকম নবাবিষ্কৃত কাজ যতগুলি আছে, যত সুন্দর হোক না কেন, যত যুক্তিগত হোক না কেন, এটার নাম হলো বেদাত। এবার বেদাত এটা কত বড় ভয়াবহ! ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতের মাঝে গুমরাহি ছাড়া হেদায়েত নাই। বেদাত বলতে গুমরাহি, বেদাতের মধ্যে হেদায়েত নেই।
আমাদের নানু হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে কতগুলি শ্লোক দিয়ে কথা বলতেন। আরে বেদাতের হেদায়েত নেই, হারামে আরাম নাই, জ্বলে না গেলে গলে না গেলে ওলি হওয়া না। এই বেদাতে হেদায়েত নেই, এটা হাদিসের কথা। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতের গুমরাহি। এই বেদাত কত বড় মারাত্মক গুনাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حجب التوبة عن كل صاحب بدعة أو كما قال عليه الصلاة والسلام। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বাইহাকির হাদিস, তাবরানীতে আছে, বাইহাকিতে আছে। তওবা কত গুরুত্বপূর্ণ বিষয় না তওবা। এটা বান্দা তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে। তওবা কত বড়। ক্বালা রাসূলুল্লাহ আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা, যে তওবাকারী বান্দা এমন আল্লাহ পাকে তাকে সম্মান করে যে ওই ব্যক্তির মতো যে কোনো সময় গুনাহ করে নাই, যে বাস্তব তওবা করতে জানে, তাকে আল্লাহ পাক সেরকম বেগুনাহ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেরকম তওবার থেকে قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حجب التوبة عن كل صاحب بدعة। প্রত্যেক বেদাত যারা কারী, কুসংস্কারকারী, বেদাতের সঙ্গে জড়িত ব্যক্তি, অন্যান্য গুনাহ যারা করে তাদের জন্য তওবার দরজা খোলা। অত একদিন না একদিন তওবা করতে পারে, কিন্তু বেদাত এমন মারাত্মক গুনাহ, বেদাত কর্ণওয়ালার জন্য তওবার দরজা বন্ধ। নাউজুবিল্লাহ। দেখছেন, বেদাত কর্ণওয়ালার জন্য তওবার দরজা বন্ধ, কত বড় মারাত্মক না। এবং আরো কি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন ওয়া ফি রাওয়ায়াতিন মান আহদাসা ফি আমরিনা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম শরীফ আছে, বুখারী শরীফ আছে। যে ব্যক্তি নবাবিষ্কৃত কাজে জড়িত হবে, আমার উম্মত থেকে তার নাম কাটা। নাউজুবিল্লাহ। এমনি তো আশিক রসুল এমনি আমরা দাবি করি, ওদিকে আল্লাহ রসুলের নাম কাটে দিয়েছে আগে, এবার নাম কাটে রসুলের নাম কাটে দিয়েছেন, আমি আশিক রসুল দাবি করি। এই দাবির কোনো মূল্যায়ন হবে? কুসংস্কার করে করে, বেদাত করে করে জীবন কাটাচ্ছি, আর নাম দিয়েছে আশিক রসুল। অথচ রসুল 1400 বছর আগে আপনার নাম উম্মত থেকে কাটে দিয়েছে। আশিক রসুল তো দূরের কথা, উম্মত থেকে নাম কাটা। قال رسول الله صلى الله عليه وسلم سحقا سحقا لمن غير بعدي। লম্বা হাদিসের একটি অংশ। এই শুধু বেদাতের কত খারাপি, এগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার। আজকে সমাজ বেদাতে পড়ে গেছে। একটা লম্বা হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস, যারা রসুলের উম্মত সবাই লাইন ধরে আসবে হাউজে কাউসার পানি পান করার জন্য। রসুলের হাউজে কাউসার এটা রসুলকে দিয়েছেন, অন্য কোনো নবীকে দেয়নি। ইমানদারগণ, মুসলমানগণ লাইন ধরে আসবে। রসুলের উম্মতদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হাউজে কাউসার পানি পান করাবেন, তাদের জন্য বিশেষ সুপারিশ করবেন। সুপারিশ যার নসিব হয়ে গেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। লাইন ধরে আসতেছে ফেরেশতারা, কিছু লোককে শিমাল, কিছু লোককে শিমালের দিকে বাম দিক দিকে নিয়ে গেল। লাইন ধরে আসতেছে ফেরেশতারা ধরে, কিছু লোককে বাম দিকে নিয়ে যায়। বাম দিকে জাহান্নাম, ডাইন দিকে জান্নাত। যেখানে হাউজে কাউসার হবে জান্নাতের ময়দানে মাহশারের মধ্যে, কিয়ামতের মাঠে, এখানে বাম দিকে কিয়ামতের মাঠের বাম দিকে হলে জাহান্নাম, ডাইন দিকে হলে জান্নাত। তো বাম দিকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লে উঠবে, এই ফেরেশতারা আপনারা কোথায় নিচ্ছেন? তারা আমার উম্মত, হুম মিন্নি, তারা আমার উম্মত, আমি তাদেরকে নিজের হাতে হাউজে কাউসার পানি পান করাবো, কোথায় নিচ্ছেন? তখন ফেরেশতারা বললেন ইসু মিনকা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনার উম্মত নয়, তারা আপনার মধ্য থেকে নয়। কেন? আহদাসু বাদাকা, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা আপনার দিন নিয়ে সিনেমিনি খেলছিল। আপনি যে দিনের জন্য দ্বন্দ্ব মোবারক শহীদ করেছিলেন, যে দিনের জন্য, যে দিনকে বাস্তবায়ন করার জন্য মাথায় পাথর খেয়ে পড়ে গিয়েছিলেন, এই দিনকে বাস্তবায়ন করার জন্য উহুদের মাঠে পাথর খেয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। এরকম দিনকে নিয়ে তারা সিনেমিনি খেলা খেলছিল, তারা নিজের মন মতো কুসংস্কার সেখানে বাড়িয়েছিল। আহদাসু বাদাকা, এটা হাদিসের লফজ। তখন রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি। আমি চলে আসার পর দুনিয়ার থেকে যারা আমার দিনের মধ্যে নবাবিষ্কৃত কিছু ঢুকাইল, তারা তাদের জন্য আমার হাতে হাউজে কাউসারের পানি পান করা দূরের কথা, আমি আর তাদের জন্য চেহারা দেখার জন্য রাজি নেই, তাদের চেহারা দেখার জন্য রাজি নেই। আমার সামনে থেকে তাদেরকে তাড়াতাড়ি হটিয়ে নেন। সুবহান। সেজন্য ভাইরা, আমরা গুনাহ থেকে, বেদাত থেকে বাঁচতে হবে। বাঁচার জন্য রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? তাহলে কয়েকটা বেদাতের কথা সংক্ষিপ্ত আকারে লিস্টে, সময় তো হয়ে গেছে লিস্টে বল। কোনো ময়্যত মারা গেলে সেখানে কবর পাহারা দেওয়া কতদিন পর্যন্ত, এটা বেদাত। এটা আমরা ছাড়তে পারবো তো? ইনশাআল্লাহ। এখনো সমাজের মধ্যে এগুলো অনেক জায়গায় চলতেছে। ময়্যতকে নেওয়ার সময় কাঁধে করিয়া হাসবি রব্বি জাল্লাল্লাহ মাবি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা বলে বলে নেওয়া, কাঁধের মধ্যে এগুলা বলে বলে নেওয়া মিছিলের মতো করে নাকি করে না? এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবা ইকরাম করেন নাই, রাসূল করতে বলেন নাই, সাহাবা ইকরাম করতে বলেন নাই। পরিষ্কার। সাহেব কেউ বললে, সাহেব দেখাইলে আমরা মেনে নেব। এগুলা মিছিল করে করে কেউ হাসবি রাব্বি জাল্লাল্লাহ করে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ করে মিছিল করে। আপনি ভিতরে ভিতরে কলমা পড়েন, দোয়া পড়েন, এভাবে মিছিল করে করে নেওয়া মুর্দাকে, এটা নব আবিষ্কৃত বস্তু, এটা বেদাত, এটা সার্বত ইনশাআল্লাহ। তারপর ময়্যতকে কেন্দ্র করে ময়্যত ব্যক্তি মারা যাওয়ার পর 4 দিন বা 40 খানা করা, খানা, এটা বেদাত। এখন তো এটা তো বেদাত যে এমন হয়ে গেছে, জানাজার ময়দানের মধ্যে এলান করে অমুক দিন এই ভাইয়ের ফাতিহা হবে 4 দিন, এটা বেদাত। ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ, বহু বড় ইমাম, উনি মুয়াত্তা মালিকের একটা ব্যাখ্যা গ্রন্থ, 2টা ব্যাখ্যা গ্রন্থ লিখছেন। একটার নাম হচ্ছে আল ইস্তিসকার, একটার নাম হচ্ছে আত-তামহিদ। এই আত-তামহিদ কিতাবের মধ্যে উনি সনদ সহ উল্লেখ করেছেন। এই যে আমরা ময়্যতকে কেন্দ্র করে খানা করি, 4 দিনে 40 খানা, এটা কোথার থেকে আসলো? কল কুন্না নাউদ্দু, একজন সাহাবী থেকে এটা বর্ণনা করতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা নাকি আরেকজন সাহাবী থেকে। এই সাহাবী বলেন, কুন্না নাউদ্দু তাআমাল মাইয়িত মিন আমরিল জাহিলিয়া, এই মৃত্যুকে কেন্দ্র করে, মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে খানা, এটা আমরা জাহিলি যুগের প্রথা হিসেবে গণ্য করি, এটা কুসংস্কার, এটা আমরা প্রত্যাখ্যান করি। তাহলে এটা আসছে যে একবারে আবু জাহেল আবু লাহাবের প্রথা, এটার দ্বারা বোঝা যায়। হিন্দুদের প্রথা তো আছে, এর আগে আরও বড় খন্নাস আবু জাহাল আবু লাহাব। এই আবু জাহাল আবু লাহাবের প্রথা ময়্যতকে কেন্দ্র করে খানা খাওয়ানো, 4 দিনে 40 যেটাই করেন মেজবান, যেটা না করলে হয় না। হ্যাঁ, দরকার হলে কর্জ করবে, তারপরে এটা করবে। কেন? আবার মানুষে কি বলবে, কথা হয়ে গেছে। এটা বেদাত, এটা আমরা ছাড়তে পারবো তো? পারবো না ইনশাআল্লাহ। নাকি এখন পেরেশান হয়ে গেছে, রে আমার আব্বার ফাতিহা করব, এটা মানা করতেছে। ফাতিহা করা মানা নাই, এই কুসংস্কার যেটা আমরা শুরু করছি এটা বেদাত।
ফাতিহা করার জন্য কি আপনি মেজবান দিতে হবে? আপনি দান করেন, কোনো গরিবকে ডাকিয়া হঠাৎ খানা খাবান, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এগুলো সব পৌঁছাই দেন, এটাই তো বড় ফাতিহা। আপনি এই মেজবান, এটা হচ্ছে কি কুসংস্কার। ও সাহেব কারা কারা বাদ দিতে পারবো সাহেব বলেন তো? আল্লাহ তৌফিক দান। বরং তো অনেকেই তো মনস্থ আবার মনস্থ করে ফেলছি। গত বছর মৃত্যুবার্ষিকী করছেন আপনার আব্বার, এবারও করার জন্য চিন্তা ফিকির করতেছেন, এরকম অনেকে আছে না? এগুলো বাদ দিতে হবে। ইসলামে মৃত্যুবার্ষিকী নেই, জন্মবার্ষিকী নেই। ইসলামের মধ্যে মৃত্যু ব্যক্তির জন্য সওয়াব পৌঁছানো আছে, মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী ইসলামের মধ্যে নেই। সেই জন্য আমরা সওয়াব পৌঁছাবো। সওয়াব পৌঁছানোর অনেক পদ্ধতি আছে, অনেক নেক কাজ আছে, এগুলো করে করে সওয়াব পৌঁছাবো। এই কুসংস্কার এটা বাদ দেব। খোলাসা কথা, আমরা বেদাত থেকে বেদাতে সমাজকে নষ্ট করে ফেলছে। আমরা সমাজকে বেদাত থেকে মুক্ত করব। সমস্ত বেদাত কাজ, নবাবিষ্কৃত কাজ থেকে আমরা ইনশাআল্লাহ সবাই বাঁচার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সংক্ষিপ্ত দোয়া করি, বলছেন কর্তৃপক্ষ সংক্ষিপ্ত দোয়া করার জন্য। এই সময় আজকে জুমার দিন, দোয়া কবুল হওয়ার সময় আমরা সংক্ষিপ্ত দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমরা কিছু গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ, মাথার চুলেতে পায়ের তল পর্যন্ত গুনাহ ডুবা। ইয়া আল্লাহ, আপনার রহমত পাওয়ার জন্য বাড়িঘর ছেড়ে, দোকান মোকান ছেড়ে, বিবি বাচ্চা ছেড়ে, ইয়া আল্লাহ এই আল্লাহওয়ালাদের এই মাহফিলের মধ্যে এসে অংশগ্রহণ করেছি। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলি মাফ করে দেন মাওলা। ইয়া আল্লাহ, ছোট বড় জাহেরা বাতেনা নয়া পুরানা ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ করেছি আল্লাহ, সব গুনাহ থেকে তওবা করে দিয়েছি মাওলা। ইয়া আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, বাকি জীবন আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন মাওলা। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন মাওলা। এই মাহফিলকে হেদায়েতের উসিলা বানাই দেন মাওলা। সারা দেশের জন্য হেদায়েত, রহমত, বরকত, এই হেদায়েত, রহমত, বরকতের জন্য উসিলা বানাই দেন মাওলা। ইয়া আল্লাহ, এই মাহফিলকে ইয়া আল্লাহ হেদায়েতের কেন্দ্র বানাই দেন মাওলা। ইয়া আল্লাহ, এই মাহফিলের জন্য যারা মেহনত করতেছে আল্লাহ, আপনি সবাইকে কবুল করে নেন মাওলা। ইয়া আল্লাহ, তাদের এই মেহনতকে দুনিয়া আখিরাতের নাজাতের সামান করে দেন মাওলা। ইয়া আল্লাহ, যারা সাহায্য সহযোগিতা করছে আল্লাহ, তাদের সাহায্য সহানুভূতিকে আপনি কবুল করে নেন মাওলা। ইয়া আল্লাহ, তাদেরকে আল্লাহ আয় রোজগারের মধ্যে আল্লাহ বরকত দান করেন মাওলা। ইয়া আল্লাহ, তাদের ছেলে মেয়েদেরকে নেক হায়াত দান করেন মাওলা। ইয়া আল্লাহ, যারা বিদেশে আছে আল্লাহ হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, বিদেশে যারা আছে ভালো চাকরি, ভালো কবির, ভালো বিষয়ের ব্যবস্থা করে দেন মাওলা। ইয়া আল্লাহ, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন মাওলা। ইয়া আল্লাহ, অনেক বাইরা দোয়া চেয়েছেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সকলের নেক মাকসাদ পুরা করে দেন মাওলা। ইয়া আল্লাহ, যারা ইয়া আল্লাহ কর্জত তলে আছে আল্লাহ, কর্জত থেকে মুক্ত করে দেন মাওলা। ইয়া আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন মাওলা। যারা মামলা মোকদ্দমাত আছে রেহাই দান করেন মাওলা। যারা বিভিন্ন পেরেশানি ভুগতেছে আল্লাহ, কাউকে বলতে পারতেছে না, ইয়া আল্লাহ, সকলকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে দেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের মধ্যে অনেকে এমন পেরেশানিতে আছে কাউকে বলতে পারতেছে না ইয়া আল্লাহ, আপনি সকলের দিলের খবর জানেন ইয়া আল্লাহ, সকলকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে দেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের উপর রহমত নাযিল করেন মাওলা। হাঁটাহাঁটি, মারামারি, অরাজকতা, পেরেশানি সবগুলো দূর করে দেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের দেশকে শান্তির দেশ বানিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ, সমস্ত দ্বীনি মাদারিসগুলিকে হেফাজত করেন মাওলা।
ইয়া আল্লাহ মাদারিসগুলিকে আল্লাহ হেফাজতের পর্দা দিয়ে ঢেকে নিন ইয়া আল্লাহ, রহমতের পর্দা দিয়ে ঢেকে নিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ দ্বীনি শিক্ষার বিরুদ্ধে মাদারিসের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলতেছে আল্লাহ, আপনি সমস্ত ষড়যন্ত্র থেকে দ্বীনি মাদারিসগুলিকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানের উপর রহমত নাযিল করেন মাওলা। ইয়া আল্লাহ মুসলমানের ইজ্জত আবরু হেফাজত করেন মাওলা, মুসলমানের মাল সম্পদ হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ বিশেষভাবে ফিলিস্তিন, লেবানন, ইয়া আল্লাহ বর্মা, আরকান, ইয়া আল্লাহ এখানে মুসলমানরা বেশি নির্যাতিত ইয়া আল্লাহ, আপনি সবগুলি জানেন ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলি মাফ করে ইয়া আল্লাহ এই মুসলমানদের উপর রহমত নাযিল করেন মাওলা। ইয়া আল্লাহ এই মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ বিশেষভাবে এই ফিলিস্তিন, লেবানন, আরকান, বর্মার মুসলমানদেরকে আল্লাহ এই কাফের সন্ত্রাসীদেরকে থেকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ এই সন্ত্রাসীদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন মাওলা, হেদায়েত যদি তাদের কবরে না থাকে আল্লাহ আপনি কুদরতের হাতে তাদেরকে গ্রেফতার করেন মাওলা। ইয়া আল্লাহ ইসরায়েলিদেরকে আপনি গ্রেফতার করেন মাওলা। ইয়া আল্লাহ ইসরায়েলিদেরকে আপনি গ্রেফতার করেন মাওলা, তাদের হিম্মত ভেঙে দেন মাওলা, তাদের মাঝে ইখতিলাফ সৃষ্টি করে দেন মাওলা। ইয়া আল্লাহ তাদের মাঝে ইখতিলাফ সৃষ্টি করে দেন মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তাদের সমস্ত তদবিরকে নস্যাৎ করে দেন মাওলা। ইয়া আল্লাহ আপনি যেরকম নাকি আল্লাহ বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের জন্য গায়েবী সাহায্য হিসেবে ফেরেশতা পাঠিয়েছেন, ইয়া আল্লাহ ফিলিস্তিন মুজাহিদিনদের জন্য আপনি গায়েবী নুসরতের ফেরেশতা পাঠিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলিম নেতাদের দিলের মধ্যে ঈমানি জজবা পয়দা করে দেন মাওলা, ইসলামী জজবা পয়দা করে দেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে আগে মক্কা মদিনা জিয়ারত নসিব করেন মাওলা, হজ্জ মকবুল নসিব করেন মাওলা। ইয়া আল্লাহ মৃত্যুর সময় কখন আছে জানি না মাওলা, সবাইকে মৃত্যুর জন্য তৈরি হওয়ার তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ এই ফতিয়াবাদ বাজারের উপর রহমত নাযিল করেন মাওলা, ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন মাওলা, সবাইকে নামাজ বানিয়ে দেন মাওলা, সবাইকে আল্লাহ আপনি পেরেশানি মুক্ত করে দেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর জন্য তৈরি হওয়ার তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালাম আপনার হাবিবের রওজার মধ্যে পৌঁছাই দেন মাওলা। ইয়া আল্লাহ আপনার হাবিবের রওজার মধ্যে আল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পৌঁছাই দেন মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যদি মৃত্যুর সময় এসে যায় ইয়া আল্লাহ আমাদেরকে প্রত্যেক কেশের গোড়ায় গোড়ায় কলমা পড়ে পড়ে ঈমানের সহিত রুটা দেওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ আপনার জাত সিফাতের উসিলায়, আপনার কালামে পাকের উসিলায়, আপনার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আমাদের সকল দোয়া কবুল করে নেন মাওলা। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।